হাই ফ্রেন্ড, আমি বিকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি ভিডিওর সাথে। বাইরে মেঘলা আকাশ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ট্রেনে বসে দূর ঠিকানা যাওয়ার মজাটাই আলাদা। জানালার পাশে বসে হাতে বাদাম ভাজা বা ঝালো মুড়ি খেতে খেতে আপনি কখন আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন বুঝতে পারবেন না। শ্রাবণ মাস এবং শিবরাত্রি শিবের আরাধনার বিশেষ সময়। যেমন শ্রাবণ মাস ও শিবরাত্রিতে তারকেশ্বর মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম হয়। এই সময় শিবের প্রতি ভক্তদের গভীর শ্রদ্ধা নিবেদন করার একটি বিশেষ সুযোগ পাওয়া যায়। মানত করা ও মানত পূরণ। ভক্তরা তাদের বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য তারকেশ্বর শিবের কাছে মানত করেন এবং সেই মানত পূর্ণ হলে মন্দিরে এসে পূজা অর্চনা করেন। এটি তাদের জীবনের নানা সমস্যার সমাধানে সহায়ক বলে মনে করেন। পাপ মোচনের আশা। মন্দিরে পূজা অর্চনা করলে জীবনের পাপ মোচন হয় বলে অনেকের বিশ্বাস। তারকেশ্বরকে পাপ মুক্তির স্থল হিসেবে গণ্য করা হয়, যা ভক্তদের মধ্যে মন্দিরটির প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে। ধার্মিক বিশ্বাস। ভগবান শিবকে পূজা করা এবং তাঁর আশীর্বাদ লাভ করা মঙ্গলজনক বলে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে তারকেশ্বর শিবলিঙ্গে পূজা দিলে শিব তাঁদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন এবং জীবনের সকল সমস্যা সমাধান করেন। তারকেশ্বর ফুল বা তারক ফুল শিব পূজার একটি বিশেষ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এই ফুলকে শিবের আশীর্বাদপ্রাপ্ত মনে করা হয় এবং এর বিশেষত্ব এই যে এটি পবিত্রতা ও ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। শিবলিঙ্গে এই ফুল অর্পণ করার মাধ্যমে ভক্তরা শিবের আশীর্বাদ কামনা করে। এইসব কারণেই তারকেশ্বর মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটে, বিশেষত ধর্মীয় উৎসবের সময়। তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির, যা তারকনাথ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। মন্দিরটি মূলত 1819 সালে রাজারাম রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়। মন্দিরের প্রধান দেবতা হলেন ভোলেনাথ শিব, যাকে তারকেশ্বর নামে পূজা করা হয়। তারকেশ্বর মন্দিরে ভক্তরা প্রধানত ভগবান শিবের পূজা ও আশীর্বাদ লাভের জন্য যান। মন্দিরটি হিন্দু ধর্মে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত এবং এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তীর্থস্থান হিসেবে খ্যাতি। তারকেশ্বর মন্দিরের একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। বহু বছর ধরে এটি পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের কাছে একটি বিশেষ তীর্থস্থান হিসেবে পরিচিত। ভক্তি, বিশ্বাস ও ঐতিহ্যবাহী ধর্মীয় মূল্যবোধের কারণে মানুষ মন্দিরে আসেন। এই মন্দিরের ঐতিহাসিকতা ও ধর্মীয় গুরুত্বের জন্য তারকেশ্বর মন্দিরে প্রতি বছর প্রচুর ভক্তের সমাগম পায়।
বিশেষ করে শিবরাত্রি ও শ্রাবণ মাসে এই মন্দিরে প্রচুর ভক্তরা শিবের পুজো দিতে আসেন। হাওড়া থেকে তারকেশ্বরে যাওয়ার উপায়: ট্রেন, হাওড়া স্টেশন থেকে ট্রেন। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত সরাসরি লোকাল ট্রেন পাওয়া যায়। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেনের যাত্রাপথ দক্ষিণ পূর্ব রেল শাখা। শিয়ালদা থেকে ট্রেনে, শিয়ালদা থেকে সরাসরি তারকেশ্বর যাওয়ার ট্রেন নেই। আপনি শিয়ালদা থেকে ট্রেনে বর্ধমান বা ব্যান্ডেল গিয়ে সেখান থেকে হাওড়া ব্যান্ডেল তারকেশ্বর লোকাল ট্রেন নিতে পারেন। বাসে যাওয়ার উপায়: হাওড়া থেকে তারকেশ্বর রুটে সরাসরি বাস পরিষেবা পাওয়া যায়। বাস ধরতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে প্রথমে ধানবাদ, বাঁকুড়া, পুরুলিয়া রুটের বাস ধরতে পারেন, যা তারকেশ্বরের দিকে যায়। এছাড়াও হাওড়া থেকে আপনি গাড়ি ভাড়া করেও যেতে পারেন। মোটের উপর তারকেশ্বর মন্দিরে যাওয়ার সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী উপায় হল হাওড়া থেকে ট্রেনে যাতায়াত। ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।